আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে প্রথম ব্লগিং করতেছি। আমি আজকে আমার আপুর বাড়িতে যাইতেছি, তাই ভাবলাম একটু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। আমার আপুর বাড়ির লোকেশন হয়েছে কেন্দুয়া থানা, মরুলচিশপুর। ওখানে যাচ্ছি আমরা 3 বোন যাচ্ছিলাম একসাথে। সবাই যাচ্ছি, অনেক সুন্দর, মানে ওই জায়গাটা এত সুন্দর বলার বাহিরে। আর এই পুকুরগুলো তো বলার বাহিরে, মানে এত নিরিবিলি জায়গা, মানে এই পুকুরগুলো দেখতে যেমন, মানে আপনারা গেলে মনে হবে যে ওইখানে থেকে যাই। মানে আমার নিজেরও ইচ্ছা করে যে ওইখানে গেছি ওইখানে থেকে যাই, মানে এত সুন্দর জায়গা প্রকৃতিক। আর শহরে থাকতে একদম অনেক বোর ফিল হয়, মানে ওইখানে গেলে আপনারা বুঝতে পারেন কত সুন্দর। আর আপনারা যদি যান তাহলে আপনার অনেক ভালো লাগবে। আর কেন্দুয়া তো সবাই জানে, অনেকজনে জানে যে অনেক সুন্দর জায়গাটা। মানে যে পুকুরগুলো, মানে দেখতে, মানে সব পুকুর যে মাছ চাষ করে, মানে সবগুলো পুকুর একসাথে হওয়াতে মানে এত সুন্দর। আর সাইডে গাছপালা, আর মানে রাস্তাটাও এত নিরিবিলি, সবুজের সমাহার বললেই চলে। এই যেটা বিল, এখানে পানি ওঠে, এখানে পানিটা, এই যে পানির সময় পানিটা পুরোটা ভরে যায়, এত সুন্দর। সবাই, মানে আমি প্রায় যাই, মানে আমার আপুর বাড়িতে গেলে আর ইচ্ছা করে না আসার, মানে এই রাস্তাতে থেকে যাওয়ার ইচ্ছা হয় না। আপনারা যদি যান তাহলে বুঝতে পারবেন যে জায়গাটা অনেক সুন্দর। আপনারা শুধু ভিউটা দেখেন, মানে এত সুন্দর। আমি কোনো ফিল্টার ইউজ করি নাই, সাধারণ ক্যামেরায় এত সুন্দর, ফোন ক্যামেরায়, যেটা বাস্তবে দেখতে আর কতটা সুন্দর হতে পারে। আপনারাই ধরে নেন, অনেক সুন্দর জায়গাটা, আপনারা যান। আর পুকুরগুলো দেখলে মন ছুঁয়ে যায়, মানে চারিদিক দিয়ে সবুজ, মাঝখানে পুকুর, মানে অনেকগুলো পুকুর, একটা দুইটা না, অনেকগুলো পুকুর, সাইড দিয়ে বিল, মানে অনেক সুন্দর জায়গাটা। আপনারা যান, ঘুরে আসেন, ভালো লাগবে আপনাদের অনেক। এই যে পুকুর, শুধু দেখতে ইচ্ছা করে। আর একটু শহরের দিকে তো পাওয়াই যায় না। আপনারা দেখেন আর কমেন্ট করে বলবেন কিন্তু যে জায়গাটা কেমন। আর তারপর গেছিলাম আমাদের আপুর বাড়ির যে বিল আছে পাশেই বিল, ওখানে গেছিলাম। ওখানে যাওয়ার পরে এত সুন্দর, মানে আমি গেছিলাম পানির সময়, অনেক দিন ধরে গেলাম, মানে বিলে যাওয়া হতো না, তাই ভাবলাম বিকালে একটু ঘুরে আসি। তারপর গেছি, মানে সূর্যটা যেন অস্ত যাচ্ছে, কি বলবো, এত সুন্দর দেখা যাইতেছে। মানে যারা গ্রামে থাকে তারা শুধু এই দৃশ্যটা উপভোগ করতে পারে, আর কেউ পারে না। মানে সবাই যেহেতু দেখায় যেন চার দেওয়ালের ভিতরে, ছাদে গেলে দেখা যায়, তাও একটু আধটু, বেশি দেখা যায় না। ওই সাইডে গরু, মানে এত সুন্দর, মানে ভিডিও করতে ভালো লাগতেছে। আর সাইডে পানি আছে ক্ষেতের মধ্যে, তেমন বেশি একটা নাই। পানির সময় গেছিলাম, যাওয়ার পরে বৃষ্টি ঢাকাতে আর যাওয়া হয় নাই, তাই ভাবলাম আমি এবারে যখন গেছি তাহলে একটু ভিডিও করি। এই যে সূর্যটা অস্ত যাচ্ছে, মানে এরম সময় গেছি, মানে কি বলবো, মানে যাওয়াটাই সার্থক হয়ে গেছে। অনেক সুন্দর, যতই যেতেছি ততই সুন্দর লাগতেছে, মানে কি বলবো, এত সুন্দর জায়গাটা। আপনারা গিয়ে কিন্তু ঘুরে আসতে পারেন, অনেক সুন্দর সুন্দর। অনেক মানুষ যায় দেখতে, ওই যে সূর্য অস্ত যাচ্ছে, অনেক সুন্দর, মানে এখান থেকে এত সুন্দরভাবে দেখা যায়। আপনারা যান, ঘুরে আসেন, ভালো লাগবে। শহরের থেকে একটু বাইরে যাবেন, ঘুরবেন, তাহলে মাইন্ড ফ্রেশ হবে, কাজে মন বসবে, পড়াশোনায় মন বসবে। কিন্তু আমরা অনেকজনে গেছিলাম, আমার আপুরা গেছিল, আমার ভাইকনিরা গেছিল, আমরা অনেকজনে গেছিলাম ঘুরতে। ওই যে ফুলগুলোর নামটা আমি তেমন একটা জানি না, ফুলগুলো অনেক সুন্দর, এগুলো বড়া খাওয়া যায়, ভর্তা খাওয়া যায়, বড়া অনেক মজা। এই সাদা সাদা ফুল,
এটা আমার ভাগ্নে এসে পড়তেছে ফুল নিয়া ক্যামেরার সামনে, আমি ভিডিও করতেছি। দুষ্টু অনেক, মানে ভিডিওটা অনেক লং হলো কিন্তু অনেক সুন্দর। জায়গাটা সুন্দর দেখে আমি মানে ভিডিও কি ক্লিপ কাটা যাচ্ছে না, এরকম সুন্দর। মানে কোনটা রেখে কোনটা কাটবো বুঝতে পারতেছি না, মানে কোনোটা কাটার মতন না। তাও আমি একটু ছোট করার চেষ্টা করছি। আমার এখানে একটা ছোট একটা কল আছে, পাম কল, জানি না কে এখানে এটা করছে, তার যাই হোক ভালো করছে। মানুষজন কিন্তু এখানে এখনো কাজ করতেছে এখনো। এই যে আবার শুরু করছে দুষ্টুমি। এই যে সূর্য অস্ত্র চলে গেছে। এই যে আমার ভাইগনের সামনে দুষ্টুমি করতেছে, মোবাইল নিয়ে ছবি তুলতেছে। দুই সাইড দিয়ে কিন্তু হালকা হালকা পানি আছে, এত নাই। এই যে গেছে আমার ছোট ভাই নিয়ে গেছে ফুল তুলতে, ওই যেখানে ফুল তুলতেছে আর আমি ভিডিও করতেছি। আমার সুন্দর হয়েছে জায়গাটা, মানে আল্লাহর দান, আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্য, প্রশংসা তো করতে হয়। আর এখানে একটা ছোট একটা গাছ আছে। এখান থেকে কিন্তু গাড়ি ঘোড়া মানে গাড়ি চলাচল করে, তেমন না। রাস্তাটা তেমন একটা ভালো না, বিলটা রাস্তা বলে ভুলাই বিল বলেই চলে, তেমন একটা ভালো না, তাও অনেক সুন্দর। গ্রাম তো এরকমই হয়। আমি অনেকবার ছোটবেলা অনেকবার গেছি এখানে, পানি থাকতে মাত্র একবার গেছিলাম। পানিতে তো অনেক শাপলা ফুল থাকে, এবারে যাওয়া হয় নাই, এবারে শীতের মধ্যে যাওয়া হয়েছে। মানে শীতের কুয়াশা ঢেকে যায়, ওই সময় ভিডিও করতে পারি নাই, অনেক ঠান্ডা পড়ে গেছিল তো, তাই আমি ভিডিও করতে পারি নাই। তাড়াতাড়ি আসতে হয়েছে, ছোট বাচ্চারা সাথে আছে তাই যাইতে হয়েছে। তাও আমি চেষ্টা করছি, লাস্টে দিয়ে আমি ওইগুলো অ্যাড করছি, মানে অল্প কিছু ভিডিও করছি। আপনারা দেখতে পারবেন যে কুয়াশায় ঢেকে আছে, দেখা যায় না মানে এরকম কুয়াশা। মানে শহরের দিক দিয়ে তো এখনো গরম, শহরের দিক দিয়ে এখনো বাসায় মানে পাখা এসি চালাতে হয়, কিন্তু গ্রামে এত শীত, বলা যায় ভরা শীত পড়ে গেছে গ্রামের দিকে। মানে আপনি সন্ধ্যা 6টার পরে বা রুম থেকে বের হলে অনেক শীত করে। মানুষজন এই এত শীতের ঠান্ডার মধ্যে ওই যে একটা নৌকা আছে, ঠান্ডা মনে কাজ করতেছে অনেকজন, এই যে কাজ করতেছে দেখেন। আর এখানে খাদ্য আছে। আমি আজকে মানে ফার্স্ট বললে চলে ব্লগিং করতেছি, জানি না কেমন হবে। আপনার সাথে থাকেন, আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি, যেহেতু আমি ঘুরতে পছন্দ করি, অনেক জায়গায় যাই, তাই ভাবলাম এবার একটা ভিডিও করা যাক, শেয়ার করা যাক আপনাদের সাথে। এই যে আমার আপু ভাইরা ইয়া করতেছে, ছবি তোলে। সাইডে পুকুর আছে, বিল আছে, পুকুর আছে। আপনারা যান, ভালো লাগবে, ঘুরে আসেন, শহর থেকে বাহিরে যান, তাই দেখবেন প্রাকৃতিকটা কত সুন্দর। আমাদের আর কত কিছু দেখার আছে শহরের ভিতর থেকে, শুধু চার দেওয়ালের ভিতরে শুধু দালান আর দালান, আর বাড়ি ভিতরে দেখেন একটা বাড়িও নাই, সব পুকুর, বিল, গাছপালা, ধান ক্ষেত, পানি, চাঁদ মামা উঠে গেছে, সুন্দর হয়ে গেছে, চাঁদ মামাও উঠে গেছে, অনেক সুন্দর ভিউটা, তাই একটি ভিডিও করলাম। আপনাদের থেকে যদি উৎসাহ পাই তাহলে পরের বার আরো ভিডিও করার চেষ্টা করব, আমি আরো ভালো করার চেষ্টা করব। ভিডিও করাটা একটা পারি না, আর ব্লগিংটা একদমই নতুন বললেই চলে। আমি ইহুল মামার ফ্যামিলি থেকে আমি ব্লগিং করতেছি,
জানি না কেমন হবে, আপনারা পাশে থাকেন আমার। ওই দেখে চাল নিয়ে আছে যে চাঁদ মামা, যে হাঁস হাঁস নিয়ে যাচ্ছে, ফার্ম আছে হাঁসের ওখানে। আর ওইটা ওই যে বাতি দেখা যায় না, লাইট, ওই লাইটটার যে ধান, নতুন যে ধান কাটে, মানে ধান কেটে ধান বেরোয়, আগে তো ধান কেটে ইয়া করতে হয়, এগুলো কি না, মানে কি বলে আমি তোমাকে জানি না, আপনারা কমেন্টে বলে যান। এই যে ধান কাটতেছে, ধানের মেশিনটাও মানে অনেক বড়, অনেক শব্দ হচ্ছিল। আর এটা হচ্ছে অন্ধকার, এই যে কুয়াশা ঢেকে গেছে, এই চাঁদ মামা, ওই দেখেন কুয়াশা, মানে অনেক কুয়াশা পড়ে গেছে এই সময়। এই সময় অনেক প্রচুর বাতাস ছিল, আর কুয়াশা পড়ে গেছে, প্রচুর ঠান্ডা লাগতেছিল, তাই আর ভিডিও করতে পারি না, তাই বাসায় যেতে হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার পেজটা ফলো করে রাখবেন, আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়া আপনাদের চেষ্টা করব। দোয়া রাখবেন আমার উপর, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।